কখনো মা কখনো মেয়ে হয়ে তারা মন থেকে দূর করে সমস্ত হতাশা। চলো তোমাদেরকে আজকে একটা বিশেষ দিন সম্পর্কে অবগত করাই। আজকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে, মানে ভাবা যায় নার্সদেরও একটা বিশেষ দিন আছে। আয় হায়, আমিও নার্স, তাই আমার তো একটা বিশেষ আনন্দেরই দিন। তো সকাল থেকে ভাবছিলাম যে এই বিষয়ে আমার কিছু লেখা উচিত বা বলা উচিত, কিন্তু আমি হয়তো এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারতাম কিনা জানি না, কারণ এর পূর্বে অনেকেই অনেক সুন্দর করে অনেক কথাই লিখেছেন। সেক্ষেত্রে প্রায় 2 বছর আগে লেখা, যেটা এখনও আমার মন ছুঁয়ে যায়, যেটা আমার বারে বারে বলতে ইচ্ছে করে, তো সেটাই তুলে ধরব। সে যে নার্স, যার সেবায় কোমল স্পর্শে সুস্থ হয়ে ওঠে বহু মানুষের প্রাণ বাঁচাতে যে প্রতিনিয়ত শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় আপ্রাণ। চারকোনা সাদা টুপিখানা মাথায় দিয়ে সে যে দৌড়ে যায় এদিক ওদিক, সারাদিন তার মাথায় কত দায়িত্ব নিয়ে, নিজের কষ্ট লুকিয়ে রেখে যে রোগীর সেবা করে, বিলিয়ে দেয় নিজের জীবন মুমূর্ষ রোগীর তরে। রোগীর মনে যে জাগায় আবারও বাঁচার আশা, কখনো মা কখনো মেয়ে হয়ে তারা মন থেকে দূর করে সমস্ত হতাশা। তবুও শুনতে হয় তাদের অজস্র কটূক্তি, জানো, তবুও শুনতে হয় তাদের অজস্র কটূক্তি। তবে সব কিছু সহ্য করেই তাদেরকেই নিয়ে যেতে হয় এই সুস্থ সমাজের প্রযুক্তি। নার্সিং এক মহান পেশা, যা ছড়িয়ে পড়ুক গোটা বিশ্ব মাঝে। সম্মান পাক প্রত্যেক নার্স তাদের কৃত সকল কাজে। লিখেছে দিদি শ্রাবণী ঘোষ। খুব সুন্দর, প্রত্যেকটা শব্দ এখনও মন ছুঁয়ে যাওয়ার মতো, প্রত্যেকটা শব্দ বাস্তবতার কথা বলে। একজন ডাক্তার আপ্রাণ চেষ্টা করেন একটা রোগীর প্রাণ বাঁচাতে। একটা ডাক্তারের অবদান কিন্তু সর্বাধিক, তাই হয়তো ডাক্তারকে ভগবানের সঙ্গে অনেকেই তুলনা করেন। একজন নার্স না থাকলে সম্ভবত এই অসংখ্য রোগীদের একসঙ্গে সেবা শুশ্রূষা করা সম্ভব হতো না। এই প্রফেশনে আসি বলে প্রফেশনটাকে তুলে ধরছি এমনটা নয়, কিন্তু একজন নার্সও সম্মান পাওয়ার যোগ্য। প্রতিনিয়ত পেশেন্টের খবর নেওয়া, পেশেন্টের শারীরিক স্বাস্থ্য উন্নতি অবনতির বিষয়ে ডক্টরকে অবগত করানো, কোথায় বিপি বেড়ে যাচ্ছে না তো, কোথায় স্যাচুরেশন সুগার ফল্ট করছে না তো, সকল বিষয়ে কিন্তু চিন্তা থেকেই যায়। তবুও অবশেষে যখন অনেকেই এসে দোষারোপ করে যায়, তখন সর্বাধিক হার্ট হয়। কথাগুলি ভালো লাগলে মনে রাখবেন। রাধে রাধে।